জমি জায়গার দাগের তথ্য বা খতিয়ানের তথ্য যে অ্যাপের মাধ্যমে বা যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা দেখতাম, সেই অ্যাপটিতে কিন্তু এখন বর্তমানে সেই অপশনটি বা জমি জায়গার দাগের তথ্য বা খতিয়ানের তথ্য দেখার যে অপশন ছিল সেটিকে বন্ধ করে দেওয়া হয়েছে বা সেটিকে অফ করে দেওয়া হয়েছে। এখন বর্তমানে আমরা সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে বা সেই অ্যাপটির মাধ্যমে জমি জায়গার দাগের তথ্য কিন্তু দেখতে পাচ্ছি না বা জমি জায়গার খতিয়ানের তথ্য আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এবার কি করণীয়? তো চিন্তার কোনো কারণ নেই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব কোন অ্যাপটি ডাউনলোড করলে আপনারা আবারও দাগের তথ্য এবং খতিয়ানের তথ্য দেখতে পারবেন এবং অ্যাপটি কোথা থেকে আপনারা ডাউনলোড করবেন এবং কিভাবে আপনারা আপনাদের মোবাইলে ইনস্টল করবেন এবং সেই অ্যাপটি ইনস্টল করার পর কিভাবে আপনারা আপনাদের মোবাইল থেকেই আবারও দাগের তথ্য এবং খতিয়ানের তথ্য দেখতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এইরকম তথ্যমূলক ভিডিও পেতে। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তার জন্য আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নেবেন। প্লে স্টোর অ্যাপ ওপেন করে নেওয়ার পর আপনারা সার্চ বারে ক্লিক করে দেবেন। সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর আপনাদের বাংলার ভূমি লিখে সার্চ করে দিতে হবে। BANGLAR BHUMI এটি লিখে আপনাদের সার্চ করে দিতে হবে। সার্চ করে দিলে আপনারা অনেকগুলি অ্যাপস পেয়ে যাবেন বা অনেকগুলি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। তো আমরা আগের যে মোবাইল অ্যাপ দিয়ে খতিয়ানের তথ্য বা দাগের তথ্য দেখতাম, এই হলো সেই অ্যাপটি। এবার বর্তমানে আপনাদের এই অ্যাপটি ডাউনলোড করতে হবে। আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন WB ল্যান্ড টুলস, এই অ্যাপটি আপনাদের ইনস্টল করতে হবে। তো আমার ক্ষেত্রে ইনস্টল করা রয়েছে, সেই ক্ষেত্রে এখানে ওপেন দেখাচ্ছে। আপনাদের ক্ষেত্রে যদি ইনস্টল করা না থাকে তাহলে কিন্তু আপনাদের এখানে ইনস্টল দেখাবে, আপনাদের ইনস্টল করে নিতে হবে। এবং তাও যদি আপনারা এই অ্যাপটি খুঁজে না পান তাহলে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই অ্যাপটি বা এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি এই অ্যাপটি বা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে পারবেন। তো চলুন এবার আমরা অ্যাপটি বা অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। অ্যাপটি বা অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে লগ ইন করতে হবে। অর্থাৎ আপনি যদি এই অ্যাপটির মাধ্যমে বা অ্যাপ্লিকেশনটির মাধ্যমে কোনো কিছু দেখতে চান, অর্থাৎ আপনি যদি দাগের তথ্য দেখতে চান বা খতিয়ানের তথ্য দেখতে চান, তাহলে কিন্তু আপনার বাংলার ভূমির যে আইডি রয়েছে সেই আইডিটির প্রয়োজন পড়বে। তো যাদের যাদের ক্ষেত্রে বাংলার ভূমির আইডি ক্রিয়েট করা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে বাংলার ভূমির যে আইডি রয়েছে সেই আইডিটি এখানে লগ ইন করে নিতে হবে। এবং যাদের ক্ষেত্রে বাংলার ভূমি পোর্টালের আইডি নেই তাদের ক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এই অপশানটিতে ক্লিক করে আপনারা বাংলার ভূমি পোর্টালের আইডি তৈরি করে নিতে পারবেন বা আইডি ক্রিয়েট করে নিতে পারবেন। তো আমার ক্ষেত্রে যেহেতু আইডি তৈরি করা রয়েছে সেই ক্ষেত্রে এখানে আমি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমার আইডিটি আমি লগ ইন করে নিব। লগ ইন করে নেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এটি হলো এই অ্যাপ্লিকেশন বা এই অ্যাপটির হোম পেজ। এবার এই অ্যাপ থেকে আপনি আপনার দাগের তথ্য বা খতিয়ানের তথ্য দেখার জন্য আপনারা প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন খতিয়ান প্লট ম্যাপ ইনফরমেশন, এই অপশানটিতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা তিনটি অপশন পেয়ে যাবেন, প্রথমে ইংলিশ, এরপরে বাংলা, এরপরে হিন্দি। আপনাদের ক্ষেত্রে যেটি প্রযোজ্য সেটি আপনারা সিলেক্ট করে নেবেন। আমার ক্ষেত্রে আমি ইংলিশ রাখবো, সেই ক্ষেত্রে ইংলিশে সিলেক্ট করে রাখলাম। আপনাদের ক্ষেত্রে যদি আপনারা বাংলায় দেখতে চান তাহলে আপনারা এখান থেকে বাংলা সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু ইংলিশে দেখবো সেই ক্ষেত্রে ইংলিশ সিলেক্ট করে নিলাম। এরপর এখান থেকে আপনাকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি যে জমির দাগের তথ্য বা খতিয়ানের তথ্য দেখতে চাইছেন সেই জমিটির ডিস্ট্রিক্ট আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর এরপর আপনাকে ব্লক সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনার জমিটি যে ব্লকে অবস্থিত বা আপনার জমিটি যে ব্লকে রয়েছে সেই ব্লকটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে বা সেই ব্লকের নামটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। এখানে আপনি আপনার ব্লকের নাম পেয়ে যাবেন। আপনাদের ক্ষেত্রে যে ব্লক হবে সেই ব্লকের নামটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনাকে আপনার মৌজার নামটি সিলেক্ট করতে হবে। মৌজার পাশে এখানে আপনারা আপনাদের জেল নাম্বারও দেখতে পাবেন। এখান থেকে আপনি আপনার মৌজার নাম বা জেল নাম্বারটি সিলেক্ট করে নেবেন। এরপর আপনারা এখানে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখানে আপনারা খতিয়ান টাইপ দেখতে পারবেন, নর্মাল খতিয়ান, লেজার খতিয়ান এবং FHTD খতিয়ান। আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমার ক্ষেত্রে যেহেতু নর্মাল খতিয়ান সেই ক্ষেত্রে আমি নর্মাল খতিয়ান সিলেক্ট করে নিলাম।
বেশিরভাগ ক্ষেত্রে সবার কাছে নর্মাল খতিয়ানে থেকে থাকে, তাই আপনারা এখান থেকে নর্মাল খতিয়ান সিলেক্ট করে নেবেন। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্চ টাইপ, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন খতিয়ান, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্লট ম্যাপ। আপনি যদি আপনার খতিয়ানের তথ্য দেখতে চান তাহলে আপনারা খতিয়ান সিলেক্ট করে নেবেন, এবং আপনি যদি আপনার প্লট বা আপনার দাগের তথ্য দেখতে চান তাহলে আপনি এখান থেকে প্লট ম্যাপ এটি সিলেক্ট করে নেবেন। আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু দাগের তথ্য দেখব সেই ক্ষেত্রে প্লট ম্যাপ এই অপশনটি সিলেক্ট করে নিলাম। এরপর এখানে বলা হয় যে প্লট নাম্বার, তো এখানে আমি আমার দাগ নাম্বারটি বসিয়ে দেব। আপনাদের ক্ষেত্রে যে দাগ নাম্বারের আপনার তথ্য দেখতে চাইছেন বা যে খতিয়ান নাম্বারের তথ্য দেখতে চাইছেন সেই দাগ নাম্বারটি বা সেই খতিয়ান নাম্বারটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। আপনি যদি এখানে খতিয়ান সিলেক্ট করেন তাহলে আপনাকে খতিয়ান নাম্বার বসাতে হবে, এবং আপনি যদি এখানে প্লট সিলেক্ট করেন তাহলে আপনাকে এখানে প্লট নাম্বারটি পুট করতে হবে বা দাগ নাম্বারটি পুট করতে হবে। তো আমি যেহেতু দাগের তথ্য দেখব সেই ক্ষেত্রে প্লট ম্যাপ এটি সিলেক্ট করে নিলাম। এরপর এখানে আমি দাগ নম্বরটি পুট করে দিব। দাগ নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা দুইটি ঘর পেয়ে যাবেন। যদি আপনার দাগটি বাটা থাকে তাহলে আপনারা এই ঘরটিতে বসিয়ে দিবেন, যদি না থাকে তাহলে এই ঘরটিতে কোনো কিছু বসার দরকার নেই, আপনারা এই ঘরটি বা এই বক্সটি আপনারা খালি রেখে দিবেন। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাবমিট, এই সাবমিট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি আপনার দাগের যে তথ্য সেই তথ্যটি এখানে দেখতে পারবেন। এখানে খতিয়ান নাম্বার দেওয়া থাকবে, এখানে রায়তের নাম দেওয়া থাকবে, অর্থাৎ জমিটি কার কার নামে রেকর্ড রয়েছে সেটি দেওয়া থাকবে, পিতার বা স্বামীর নাম দেওয়া থাকবে, কতখানি অংশ সেটি দেওয়া থাকবে, অংশের পরিমাণ একর অনুযায়ী দেওয়া থাকবে, দখলদারের নাম থাকবে, এবং আপনারা এখানে মন্তব্য একটি অপশন পেয়ে যাবেন। এরপর এখানে আপনি আগের অ্যাপটি বা আগের অ্যাপ্লিকেশনটির মতোই সমস্ত ডিটেলস এখানে আপনি আপনার দাগের তথ্য বা খতিয়ানের তথ্য পেয়ে যাবেন। এবার এটিকে সেভ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন একটি সেভের আইকন দেওয়া রয়েছে, এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার যে তথ্য রয়েছে সেই তথ্যটি সেভ হয়ে যাবে। এরপর আপনি যদি দেখতে চান তাহলে আপনারা এই ভিউ অপশনে ক্লিক করবেন, এবং এটি যদি আপনি কাউকে দিতে চান বা কারো হোয়াটসঅ্যাপে দিতে চান তাহলে আপনারা এই শেয়ার অপশনে ক্লিক করে আপনারা সেন্ড করে দিতে পারবেন বা আপনারা সেটিকে কাউকে দিয়ে দিতে পারবেন। এবার যদি আপনি এটিকে ডিলিট করতে চান তাহলে আপনারা এই ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিতে পারবেন। এরপর এই অ্যাপটি থেকে বা এই অ্যাপ্লিকেশনটি থেকে আপনারা অনেকগুলি অপশন পেয়ে যাবেন, যেমন আপনারা দেখতে পাচ্ছেন সিটিজেন সার্ভিসেস, মৌজা ম্যাপ, অর্থাৎ আপনারা যদি মৌজার ম্যাপ দেখতে চান তাহলে আপনারা এখানে ক্লিক করে মৌজার ম্যাপটি দেখতে পারবেন, এবং এখানে আপনারা আরও অনেকগুলি অপশন পেয়ে যাবেন। সেই অপশনগুলি আপনাদের ক্ষেত্রে যেটি আপনাদের দরকার আপনারা দেখে নিতে পারেন। আজকে আমি দেখিয়ে দিলাম কিভাবে আপনারা দাগের তথ্য বা খতিয়ানের তথ্য দেখবেন নতুন অ্যাপটির মাধ্যমে বা নতুন অ্যাপ্লিকেশনটির মাধ্যমে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা ভিডিওটির মাধ্যমে একটু হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এইরকম তথ্যমূলক ভিডিও পেতে। তো আজকের মতো এখানেই সমাপ্তি করলাম। দেখা হচ্ছে আবার কোনো নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।